গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আবারও চলে এসেছি তোমাদের সাথে সানডে স্পেশাল একটা ব্র্যান্ড নিউ ভ্লগ নিয়ে। তো চলো সানডে কী করছি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, প্রথমেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছিলাম পেটাই পরোটা, তার সাথে ঘুগনি। আর আজ পর বাজার থেকে নিয়ে এসছে দেখো এই বোয়াল মাছ। আচ্ছা, তোমরা কারা কারা বোয়াল মাছ খাও বলো তো? আমার কিন্তু বোয়াল মাছ খেতে দারুণ লাগে। দেখো, মাছগুলোকে ভালো করে এবার ধুয়ে পরিষ্কার করে নেব। যে কটা মাছ আমি রান্না করব সে কটাই নিয়ে নেবো, আর বাদ বাকিগুলো রেখে দেব। তো ভালো করে মাছগুলোকে ধুয়ে এখানে নুন, হলুদ আর তেল দিয়েছি, কারণ মাছগুলো খুব ফাটে, তাই জন্য ভয়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আর বাদ বাকি মাছ আমি রেখে দিয়েছিলাম। তারপর আমি একটুখানি 12টার সময় কলা খেয়ে নিয়েছিলাম। তারপর বরকে দেখলাম যে ও এখানে সোয়াবিনের তরকারি করছে। ও না এই সোয়াবিনের তরকারিটা ছোলা দিয়ে আলু দিয়ে বেশ সুন্দর করে রান্না করছে, সেটাই করছিল। আর এখানে আমি মশলা বেটে নিয়েছিলাম বোয়াল মাছ করার জন্য। আদা রসুন যা যা মশলা লাগে সব কিছু বেটে নিয়েছিলাম। আর মাছ ভাজতে গিয়ে তো আমাদের নাজেহাল অবস্থা হয়ে গেছিলো, এত ফাটছিল মাছটা। দেখো আমার ঘরের অবস্থা কি হয়েছে, পুরো তেল তেল হয়ে গেছিলো। তো যাই হোক, এবার গ্যাস অফ করে লাস্টে মাছ ওল্টাতে হচ্ছে, এমন অবস্থা হয়েছে আমাদের দুজনের। আর ওর তো ছাকা ফোসকাও পড়ে গেছিলো মাছটা ভাজতে গিয়ে। তারপর আমি একটু বাইরে বেরালাম গাছকে দেখতে। তো দেখলাম এখানে বেশ গাছগুলো সুন্দর ফুরফুর করে উঠছে। তারপর ভাবলাম গাছের লঙ্কাগুলো অনেক দিন ধরে হয়ে আছে, ভাবলাম এই লঙ্কা দিয়ে আজকে মাছের ঝোলটা করব। তাই লঙ্কাগুলো আস্তে আস্তে করে ছিঁড়ে নিচ্ছিলাম। তো ছেঁড়ার পর তো গাছে দেখো একটা লঙ্কা রেখে দিয়েছি, এটা একটু ছোট ছিল। আর বাদবাকি সব কিছু দেখে এবার এই লঙ্কাগুলো নিয়ে যাচ্ছি। তো এখানে এসে দেখলাম যে এখানে বরের মশলা কষানো হয়ে গেছে মাছটার জন্য। ভালো করে মশলা কষিয়ে এবার মাছটা দিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে। তারপর আমরা খাওয়া দাওয়া করে এবার খেতে বসে পড়েছি। আর সোয়াবিনের তরকারিটা তো খুবই ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল কি বলবো, আমি দুবার নিয়েও খেয়েছিলাম। আর তারপর এই যে চলে এসেছে বোয়াল মাছটা কিন্তু এত সুন্দর রান্না করেছে কি বলবো, পুরো ফ্রেশ ছিল মাছটা। দেখো, দেখতেই পাচ্ছ পুরো একদম টাটকা মাছ এনেছিল, পুরো ফ্রেশ, আর খেতেও কিন্তু খুব ভালো ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তারপর আমি খেয়ে নিয়েছিলাম প্রতিদিনের মতন টক দইটা আমি প্রতিদিনই খাই, তো টক দই খেয়ে নিয়েছিলাম। এরপর বিকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমার পার্পেল থেকে একটা অর্ডার চলে এসছে। তো আমি এটা অর্ডার করেছিলাম অনেক দিন আগেই, তো এসেছে। তো এবার দেখি আনবক্স করে কি আছে। অনেক কিছু অর্ডার করেছিলাম, শেষ হয়ে গেছিলো। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি কি অর্ডার দিয়েছি। প্রথমেই দেখো একটা সানস্ক্রিন অর্ডার দিয়েছি এই গরমের জন্য, এটা তো খুবই ইম্পর্টেন্ট, সবাই বাইরে যায় তাই জন্য একটা সানস্ক্রিন অর্ডার দিয়েছিলাম। আর এই সানস্ক্রিনটা আমি নতুনই অর্ডার করলাম, খুবই ভালো। একটা ছিল গুড ভাইবসের ফেস ওয়াশ, আলসের একটা ছিল, তারপরে ছিল একটা টোনার ছিল, তারপর ছিল একটা সিরাম, আর তারপর ছিল এই একটা সিট মাস্ক অর্ডার করেছিলাম, বেশ ভালো। আর সাথে এই সিট মাস্কটা আর ওই রোজ প্যাটেলের একদম ফ্রি দিয়েছিল। তো এখানে অফার চলছিল তাই ফ্রি পেয়ে গেছিলাম। তো যাই হোক, এবার বিকালবেলা একটু বেরিয়ে পড়েছিলাম, একটু টুকটাক কিছু কেনাকাটির ছিল ঘরের, তাই একটু গড়িয়া স্টেশন বাজারে গেছিলাম, একদম রাস্তা ফাঁকা ছিল। তারপর দেখলাম আমার শুটকি মাছ, তো দেখেই তো একদম কিনে নিয়েছি খুশি হয়ে। তো শুটকি মাছ কিনে আর বাদবাকি যা কেনার ছিল সব কিছু কিনে এখন বাড়ি যাব। রাস্তাঘাট খুব একটা ভিড় না, ফাঁকাই, কারণ কালকে ভোটের রেজাল্ট। তো চলো, আজকে এই ছিল একটা ছোট্ট একটা মিনি ব্লগ। কেমন লাগলো